নমস্কার দিদি, আমার নাম রানী। ওই সুরেশ বলেছিল আপনার কাজের লোকের দরকার। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো। রানী, ইনি হলেন বাড়ির মালিক, আর ও হলো রানী, নতুন কাজের মেয়ে। নমস্কার দাদা। চলো তুমি ব্রেকফাস্ট করো, আমি ওকে কাজ বুঝিয়ে দিচ্ছি। এসো রানী। এটা হলো আমাদের কিচেন, আর এখানে বাসনপত্র রাখবে, আর এই যে ওইদিকে চামচ। ম্যাডাম, আমি এসে গেছি। আচ্ছা ঠিক আছে সুরেশ, তুমি ব্রেকফাস্ট করো, আমি রেডি হয়ে আসছি। ওকে ম্যাডাম। কি করছো তুমি? বৌদি দেখে নেবে। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। এমনিতেও ম্যাডাম নিজের কামরায় ব্যস্ত, কিছু সন্দেহ পাবেন না। এমনিতে উনি বললেন যে তুমি খেয়ে নাও, তাই তো করছি। চল ছাড় আমায়, আমার কাজের না আজকে প্রথম দিন, আর প্রথম দিন নালিশ শুনতে চাই না। আমার কথা কখনো কখনো শুনে নে। তোর কি আবদার? একটা কিস দিয়ে দে। এখন এখানে চলে এসেছি না, তোর সব আবদার পূরণ করব। আচ্ছা। বন্ধুরা নমস্কার, আমি অনুরাগ মিশ্রা আর স্বাগত জানাই অপরাধের এক নতুন এপিসোডে। বন্ধুরা, বাড়িতে মালিক এবং কাজের লোকের সম্পর্ক একটা সম্মান আর বিশ্বাসের উপর টিকে থাকে, কিন্তু যখন এই সম্মান আর বিশ্বাসে কোনো অবৈধ সম্পর্কের কলঙ্ক লেগে যায়, তখন জন্ম নেয় অপরাধ। আমাদের আজকের কাহিনী একটি কাজের মেয়ে যার নাম রানী, আর একজন মালিক যার নাম হলো রমন। এদের মধ্যে অবৈধ সম্পর্কের কাহিনী। তাহলে দেখে নেওয়া যাক কি হবে এর পরিণতি এই অবৈধ সম্পর্কের। বৌদি, সব কাজ করে নিয়েছি, তো আমি যাই। ঠিক আছে। এ কি মীনাক্ষী? হ্যাঁ, সুরেশ এখন আসেনি? আমি তোমাকে বলতেই ভুলে গেলাম, ওর কল এসেছিল, ওর কিছু একটা কাজ আছে, বললো যে ডাইরেক্ট অফিসে চলে যাবে, ওখানেই দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বাই। আরে রানী ম্যাডাম, কোথায় যাচ্ছ তুমি? কেমন আছো? শুনলাম আজকাল নাকি খুব কাজ করছো, আমার জন্য একটু কাজ করে দাও। এই শোন, তুই না বেশি বাজে কথা বলিস না। তুই পাহারাদারের মতোই থাক, বেশি মাথা ঘামাতে হবে না। দ্বিতীয়বার যদি এই প্রেমিকের ভাব দেখি না, তাহলে এমন চড় মারবো না, বুঝেছিস? চড় মারবে? নাও মারো, অন্তত এই অজুহাতে একটু তোমাকে ছুতেও পারবো। মারো, নাও। আরে রানী ম্যাডাম, কোথায় যাচ্ছ? ছাড় আমাকে। কি করছিস? স্যার, ওই ভুল হয়ে গেছে স্যার। তোকে এখানে দেখাশোনা করার জন্য রাখা হচ্ছে, তুই নোংরামি করছিস? লজ্জা করে না তোর? স্যার, সলভ হয়ে গেছে স্যার। দ্বিতীয়বার যদি এরকম করিস না, তাহলে পুলিশে কমপ্লেন করব, মনে রাখিস। যা গিয়ে নিজের কাজ কর। হ্যাঁ স্যার। তুমি ঠিক আছো? হ্যাঁ দাদা। কোথায় যাচ্ছ? ঘরে। চলো, আমি ছেড়ে দিচ্ছি। না না দাদা, আমি চলে যাব। আরে আমি ওই দিকেই যাচ্ছি, চলো, আমি তোমায় ছেড়ে দেবো, চলো। সিট বেল্টটা পরে নাও। সিট বেল্ট? আমি লাগিয়ে দিচ্ছি।
দাদা চা এনে দি? না, রমন আর রানীর মাঝে একটা না বলা বাসনা জেগে উঠছিল। দুজনেই এই বাসনাটাকে বুঝতেও পারছিল, কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ এদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল একজন মালিক আর একজন চাকরানির। আচ্ছা, এই ভালোবাসা কি পরিণতিতে পৌঁছবে? প্রশ্ন আরো অনেক আছে। এই ব্যাপারটা কি রমনের বিবি মীনাক্ষী জানতে পারবে? আর একটা প্রশ্ন এটাও আছে যে সুরেশ, যে রানীর প্রেমিক, সেও কি এই ব্যাপারটা জানতে পারবে? কথায় আছে ভালোবাসা লুকোনো যায় না। তাহলে কি রমন আর রানীর এই সম্পর্ক লুকোনো যাবে? আসুন দেখা যাক। রমন, হুম? আমি না ওই মামার বাড়িতে যাচ্ছি, একটু শরীর খারাপ লাগছে, তো রাত্রে একটু লেট হয়ে যাবে। আমি সুরেশকে নিয়ে যাচ্ছি। আজ তুমি ক্যাব করে চলে যাবে? ওকে ডার্লিং, ঠিক কোনো আছে। প্রবলেম নেই। রানী, স্যারকে ব্রেকফাস্ট দিয়ে দাও। ঠিক আছে দিদি। ঠিক Bye. আছে, বাই। দাদা, কতগুলো ব্রেডে মাখন লাগাই? দুটো। দাদা, আর কিছু চাই আপনার তো বলে দেবেন। দাদা, দুধ উবলে উঠছে। এমনিতে আমার ভেতরেও অনেকক্ষণ ধরে কিছু ফুটছে। কই, সেদিকে তো তুমি লক্ষ্য করলে না? দাদা, মনে হয় আপনার খুব তাড়াহুড়ো আছে। আমার মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি। এবার আর করবো না। দাদা, এখানে নয়।
জানো, যখন তুমি লজ্জা পাও না, তোমায় দেখতে দারুণ লাগে। আমারও আপনাকে খুব ভালো লাগে। তাই নাকি? তো আমাকে আগে বলনি কেন? আসলে যদি বৌদি দেখে নেয় তো? মেম সাহেবকে বলবেটা কে? তুমি? আমি তো বলবো না। সরি দাদা, ওই আমি বৌদির নাইটি পরে নিয়েছি। আরে সরি বলার কি আছে? একটা কথা বলি তোমায়, এই নাইটিটা তোমায় কিন্তু দারুণ লাগছে। সত্যি দাদা? আর যদি তুমি নাইটিটা নাও পরতে না, তাহলেও আরো বেশি সুন্দর লাগতো তোমায়। ওই দাদা, আপনি আমার সাথে বিয়ে কবে করবেন? রানী, বলেছি না, মীনাক্ষীকে ডিভোর্স দেওয়ার পরে তারপরই তো তোমায় বিয়ে করব। আর বিয়ের কথা বারবার বলে আমাকে ইরিটেট করো না তো প্লিজ। তো আপনি বুঝতে কেন পারছেন আরে না? বোঝার কি আছে? তোমাকে সেই সব খুশি দিই যা আমি মীনাক্ষীকে দিই। তোমাকে টাকা দিই, তোমাকে গিফট দিই, তোমাকে ভালোবাসি। কি চাই তোমার? আমি বিয়ে করতে চাই। আরে সেটাও করে নেব, একটু সময় তো দাও। রমন আর রানীর এই অবৈধ সম্পর্ককে রানী একটা নাম দিতে চাইছিল।
ও রমনকে বিয়ে করে ও স্ত্রী হতে চাইছিল, কিন্তু সত্যি বলতে রমনের কাছে এটা অসম্ভব ছিল। কারণ একটা চাকরানির জন্যে রমন নিজের স্ত্রী মীনাক্ষীকে ডিভোর্স দিতে পারছিল না। এই জন্য রমন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল, কারণ কোনো মিথ্যে দিয়ে গড়া সম্পর্কর বয়স সবসময় কমই হয়। আচ্ছা, ড্রাইভার সুরেশ কি এই ব্যাপারটা জানতে পারবে? আসুন দেখা যাক। রমন, ওই মায়ের না শরীর খারাপ হয়ে গেছে, বাবা ফোন করেছিল সকালে, তো আমি বাবার বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করে নিও। ওকে। আর রানীকে বলো ঠিক করে কাজ করতে, টেবিল ঠিক করে যেন পরিষ্কার করে। জানি না কি হয়ে গেছে ওর আজকাল, একদম কাজে মন নেই ওর। ঠিক আছে, ঠিক তুমি কাজ করিয়ে নিও ঠিক করে। হ্যাঁ, বলে আমি বেরোচ্ছি, বাই বাই। সুরেশ, হ্যাঁ ম্যাডাম। পরিষ্কার করেছো হ্যাঁ গাড়ি? ম্যাডাম, আসুন। মামার বাড়িতে যাব প্রথমে। হ্যাঁ হ্যাঁ। আর একটু পরে তো হতে পারে, বৌদি যদি দেখে নেয় না তাহলে টেনশন হয়ে যাবে। দেখো, তুমি না এরকম অজুহাত দেওয়া বন্ধ করো। এবার বেডরুমে চলো না একটু। আপনি না খুব দুষ্টু। তাই নাকি? কিন্তু এই দুষ্টুমিটা করতে কে শেখালো? আরে এক মিনিট, মনে হচ্ছে আমি মোবাইলটা মনে হয় বেডরুমেই রয়ে গেছে, আমি নিয়ে আসছি। ম্যাডাম আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এমনিতে তোমার মেম সাহেব বলছিল যে আজকাল নাকি তোমার কাজে মন নেই। আজকাল আমার মন আমার দাদার উপর চলে এসেছে। তুমিও রোমান্টিক হয়ে গেছো। হ্যাঁ, সূর্য, 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 আমার কথা শোন। তুই এখানে কাজ করতে এসেছিলি না ফুর্তি করতে? হ্যাঁ, যেরকমটা তুই ভাবছিস সেরকম কিছু না। দাদা, দাদা, আমি কানা নই, আমি সবকিছু নিজের চোখে দেখলাম। আর সাহেব, আপনি, আপনার থেকে এটা আমি আশা করিনি। দেখো সুরেশ, তুমি যা দেখেছো নিজের মালকিনকে বলার দরকার নেই। মুখ বন্ধ রাখার জন্য তোমার যত টাকা লাগবে আমি তোমায় দিয়ে দেব। টাকা? আমি টাকা চাই না সাহেব, আমি একে ভালোবাসি। আর ও তোমাকে ভালোবাসে? জিজ্ঞেস করো ওকে। হ্যাঁ ভালোবাসে তো। তুই আমাকে ভালোবাসিস তো? বলে দে। ও যদি তোমাকে ভালোবাসতো না তাহলে ও আমার সঙ্গে থাকতো না আজকে। দেখো সুরেশ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। কাল থেকে তোমায় আর কাজে আসতে হবে না। প্রত্যেক মাসে স্যালারির সাথে তুমি এক্সট্রা টাকা পেয়ে যাবে, এটা আমি তোমায় কথা দিলাম। আরে হ্যাঁ, সুরেশ দুদিন ধরে আসছে না, কি হয়েছে? ও আর আসবে না, ওর ফোন এসেছিল। ও বলছিল যে বাড়ির কাছে একটা কাজ পেয়ে গেছে, তাই ও কাজ ছেড়ে দিল। বিনা বলে কি করে ছেড়ে দিল? যাই হোক, ছাড়ো, তুমি অন্য ড্রাইভার দেখে নাও তো। হ্যাঁ বাবা, এখন মায়ের শরীর কেমন আছে? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম। আরে সুরেশ, তুমি?
ম্যাডাম আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। প্রথমে এটা বলো, তুমি চাকরি ছেড়ে গেলে কেন, তাও আবার বিনা বলে? ম্যাডাম আমি কাজ ছেড়ে দিয়ে যাইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে, তাও জোর করে আর হুমকি দিয়ে। বার করে দিয়েছে? আমি কবে বের করে দিলাম? আপনি নন, সাহেব বের করে দিয়েছেন। রমন? রমন কেন বার করবে তোমাকে? সাহেব এরকমটা করেছেন রানীর জন্য। স্যারের মন বদলে গেছে রানীকে দেখে। সাহেব রানীকে টাকার লোভ দেখিয়েছে আর ওকে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ম্যাডাম রানী আমাকে ভালোবাসত, টাকার লোভে পড়ে ও সাহেবের সাথে। কিসব ফালতু কথা বলছো তুমি সুরেশ? এরকম হতেই পারে না, রমন আমার সাথে এরকম করতেই পারে না, ও শুধু আমাকে ভালোবাসে। ম্যাডাম আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে গিয়ে দেখুন না। আপনি বাড়িতে না থাকলে সাহেব তার ঝিয়ের সঙ্গে কি করে সেটা নিজের চোখে গিয়ে দেখুন না, যান আপনি। দাদা, আপনার আর বৌদি ডিভোর্স কবে হবে? আমরা বিয়ে কখন করব? বলেছি তো আমি, সঠিক সময় আসতে দাও। সঠিক রিজনই তো পাচ্ছি না ওকে ডিভোর্স দেওয়ার জন্য। ওর তো কারোর সাথে চক্করও নেই। যেদিন একটা রিজন আমি পাবো না, ওর ব্যাগপত্র গুছিয়ে আমি ওকে বাইরে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু দাদা, দাদা কবে হবে সব? আর যদি বৌদি না মানে তো? মালকিন কি করে মেনে নেবে না? আর যদি নাই মানে না, তাহলে ওকে আমি ওপরে পাঠিয়ে দেব। দেখলেন তো ম্যাডাম, ম্যাডাম আমি শুধু চাই যে রানীকে ছাড়িয়ে দিন সাহেবের কাছ থেকে, ব্যাস, আর কিছু চাই না আমি। তুমি যাও এখন, আমি দেখছি কি করা যায়। যাও। আরে মীনাক্ষী, আমাদের তো ডিনার করার জন্য বাইরে যাবার কথা ছিল, তাহলে তুমি এসব কি বানিয়েছো? হ্যাঁ যাবার কথা ছিল, কিন্তু প্ল্যান চেঞ্জ করে দিয়েছি। আমি বানিয়েছি তোমার ফেভারিট চিকেন মশালা। ওয়াও গ্রেট! কিন্তু তুমি তো ভেজিটেরিয়ান, তুমি কি খাবে? তুমি টেনশন নিও না, আমি অর্ডার করেছি, চলেই আসবে। ততক্ষণে তুমি খাও, আর খেয়ে বলো টেস্টি হয়েছে কিনা। তুমি যখন রান্না করেছো টেস্ট তো হবে। কেমন হয়েছে? অ্যামেজিং, সত্যি দারুণ খেতে। আরো নাও। খুব ভালো রান্না করেছো। থ্যাংক ইউ। আমাদের তো ভুল হচ্ছিল, রেস্টুরেন্টে গেলে কোনো লাভই হতো না, তুমি এত ভালো রান্না করেছো। ইয়েস। তোমার খাবারটা কখন আসবে তাহলে? চলে আসবে, তুমি টেনশন নিও না, তুমি খাও। হুম, ভালো করে খাও। আরো দেবো? না, আগে খেয়ে তো নিও। একটু একটু জল দাও না। জল দাও। আরে জলটা দাও না। আরে জলটা দিচ্ছ না কেন? তুমি আমাকে ভালোবাসতে, তাই না? আর তুমি ওই 2 পয়সার কাজের মেয়ের জন্য তুমি আমাকে ধোকা দিলে। মীনাক্ষী, মীনাক্ষী তুমি এটা কি রান্না করছো? কি দিয়েছো? বিষ। মীনাক্ষী প্লিজ জল। রমন, আমি তোমার জন্য কি কি করলাম, এত ভালোবাসলাম তোমায়। জল দাও। তুমি আমাকে কি দিলে? ধোকা। জলটা দাও মীনাক্ষী প্লিজ। রমন খাও, তোমার জীবনের শেষ খাবার, যত খাবার খেয়ে নাও।
জল চাই রমনের। রমনকে জল দিচ্ছি, অনেকগুলো জল দিচ্ছি। মিনাক্ষী প্লিজ, মিনাক্ষী প্লিজ জল দাও। ও আমাকে ওর জালে ফাঁসিয়ে দিয়েছে। এটাকে ভুল বলে না, একে Please, ধোঁকা জল দাও, বলে। আমার ভুল হয়ে গেছে। আর এই ধোঁকা করে দাও। ক্ষমা করার যোগ্য নয়। আর কখনো করবো না এরকম, প্লিজ। তোমাকে এইভাবেই কষ্ট পেতে পেতে মরতে হবে। মিনাক্ষী প্লিজ। এবার এইভাবেই কষ্টে মরে যাও, মরে যাও রমন। প্লিজ জল দাও মিনাক্ষী প্লিজ। জল? হ্যাঁ, তুমি জল খেয়ে নাও। আরো খাও। এই নাও, মিনাক্ষী, এই নাও জল। নাও না জল, এই যে কতগুলো জল। মিনাক্ষী জল খাও। ও রমন, জল তো শেষ হয়ে গেছে। ও, এখন তো রমনও শেষ হয়ে যাবে। এই খালি গ্লাসের মতো রমনের বডিও এখন খালি হয়ে গেল। রমনের বডিও এখন খালি হয়ে গেল, আত্মা চলে গেল। ও রমন, রানী আর রমনের এই অবৈধ সম্পর্কের জন্য মীনাক্ষীর তিল তিল করে গড়ে তোলা সংসার ভেঙে গেল। বা এটাও বলা যেতে পারে সুরেশের প্রতিশোধের জন্যে আর রমনের বাসনার জন্যে মীনাক্ষী অপরাধ করতে বাধ্য হল। রানীর নিজের সীমাটা বোঝা উচিত ছিল, আর রমনেরও মীনাক্ষীকে ধোঁকা দেওয়া উচিত হয়নি। মীনাক্ষী সারেন্ডার করেছে আর আজ ও জেলে আছে রমনকে বিষ দেওয়ার অপরাধে। আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের একটা নতুন এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।